আজ ৭ জুলাই, কিন্তু ২৪-এর এই দিনটি ছিল বাংলাদেশের জন্য ইতিহাস ঘন ও অর্থবহ। কারণ এদিনেই প্রথম দেশবাসী পরিচিত হয় একটি নতুন শব্দের সঙ্গে, বাংলা ব্লকেট। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে এই দিনে নতুন কৌশল নিয়ে রাজপথে নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৬ জুলাই ঘোষণা দেওয়া হয় নতুন কর্মসূচির। পরের দিন অর্থাৎ ৭ জুলাই বিকেল ৩:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হয় হাজারো শিক্ষার্থী। সেখান থেকে কলা ভবন ও ভিসি চত্বর ঘুরে মিছিলটি শাহবাগের দিকে অগ্রসর হয়। শাহবাগে পৌঁছেই মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। ধারণা করা হয় ছাত্ররা হয়তো এখানেই থেমে যাবে, কিন্তু না, আরো দৃঢ় হয় ছাত্রদের পা। ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যায় ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর পেরিয়ে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তারা অবরুদ্ধ করে ফেলে। পরে শাহবাগ, সায়েন্স ল্যাব, মতিঝিল, ফার্মগেট সহ ঢাকার প্রধান সব সড়ক অচল হয়ে পড়ে। দেশের অন্যান্য জেলাতেও শিক্ষার্থীরা রাস্তায় নামে। ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল সহ বহু জাতীয় মহাসড়কে গড়ে ওঠে প্রতিবাদী অবরোধ। একদিনেই গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা কার্যত থমকে যায়। তবে এই অবরোধের নাম ছিল না হরতাল, ছিল না সাধারণ অবরোধও। আন্দোলনের সমন্বয়করা স্পষ্ট জানান, সাধারণ মানুষকে যুক্ত করতে তারা চিরাচরিত ভাষা ও কৌশল থেকে বেরিয়ে এসেছেন। তাই এই আন্দোলনের নাম দেওয়া হয় বাংলা ব্লকেট। শিক্ষার্থীরা জানায় তারা কোনো অহিংস আন্দোলনের প্রতি সরকারের দমনমূলক প্রতিক্রিয়া চায় না। তারা কেবল চায় অযৌক্তিক সব কোটা বাতিল হোক এবং সংসদে আইন করে একটি সমন্বিত ন্যায্য নিয়োগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হোক। আন্দোলনের দিন দুপুর ২:৩০টার পর থেকেই বিভিন্ন হল ও বিভাগ থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হতে থাকে গ্রন্থাগারের সামনে। মাত্র ১ ঘন্টার মধ্যে সেখানে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তাপ ছড়িয়ে পড়ে রাজধানীর রাজপথে। রাত ৮টা পর্যন্ত শাহবাগ অবরুদ্ধ করে রাখে ছাত্ররা। এরপর নতুন ঘোষণা আসে। পরের দিন ৮ জুলাই থেকে শুরু হবে এক দফার আন্দোলন, যার একমাত্র দাবি থাকবে বৈষম্যমূলক কোটা বাতিল। এদিকে যখন রাজধানীর সড়কে হাজারো তরুণ তাদের ভবিষ্যতের জন্য লড়াই করছে, তখন সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বাইরে এক অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেন, আন্দোলনের নামে যা করা হচ্ছে তার কোনো যৌক্তিকতা নেই। এই মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে আরো ক্ষোভ উস্কে দেয়। তাই শুধু ঢাকায় নয়, দেশের নানা প্রান্তে একই দিনে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। সেদিন বাংলা ব্লকেট হয়ে উঠেছিল শুধু একটি কর্মসূচি নয়, বরং একটি প্রতীক, যেখানে ছাত্ররা জানান দেয় তাদের আন্দোলন আর পুরনো ছকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।